হরি নামের জোরে কি হয় জানো? হরি নামের গুণে কাটা দেহ চোরা লেগে যায়, পাষাণ উদ্ধার হয়, বোবায় কথা কয়, ঘোড়ায় পথ চলতে পারে, গিরি লঙ্ঘন করে। আর যারা কৃষ্ণ নাম হরি নাম করে ভক্ত, তাদের শেষ জীবনের পরিণতি কি হয় না? এই জগতে যতই দুঃখ কষ্ট পাক, যতই লোকে আজে বাজে কথা বলো, শেষ জীবনে শেষের দিনে আমার গোবিন্দ নিজেই নদীর ঘাটে দাঁড়িয়ে থাকে ভক্তকে পার করে। বাবা কাঁদতে কাঁদতে বধুর দেহটা নিয়ে, ওই মাথাটা নিয়ে বাবা যমুনার জলে ভাসি দিয়ে বাবা নিজের ঘরে চলে গেছে। এদিকে দোকানদার যেই না চরণ ধরে টান দিয়েছে, দেহ তো মাথা নাই, সঙ্গে সঙ্গে দেহটা দোকান ঘরের ভিতরে চলে গেছে। ওমা মাথা নাই, চিনতে পারছে না কে, দেখে তো মনে হচ্ছে কোনো বালক। মাথা নাই, আমার গলায় আছে পইতে। হ্যাঁ রে খোকা, এ তো কোনো ব্রাহ্মণের সন্তান। এখন যদি সকালবেলা কেউ জানতে পারে, হয়তো গ্রামের লোক ভাববে আমরাই ওর মাথা কেটে দিয়েছি, আমাদের ব্রহ্ম হত্যার পাপ হবে। আরে বাবা, সকাল হওয়ার আগে চল এর দেহটা নিয়ে আমরা এই যমুনার জলে ভাসিয়ে দিয়ে আসি। দেখুন ভগবানের কি লীলা, মাথা যে যমুনায়, দেহ সেই যেমন ভাসছে। এদিকে বৈষ্ণব সেবা রন্ধন করে সন্দীপুনি মুনি বৈষ্ণবের সম্মুখে দিয়েছে। ভগবান মনে মনে বললেন, সন্তান হারা হয়েও বুকে পাথর চাপা দিয়ে তুমি বৈষ্ণব সেবা দিচ্ছ, তোমার সন্তানের বলিদান বিফল হবে না। মনে মনে বলছে এই যে মনিবর, তোমার ঘরে এসেছিলাম গতকালকে, আজকে সকাল হয়ে গেছে। তা ভাবছি সকাল যখন হয়ে গেছে, একেবারে যমুনায় স্নান করে তারপরে শুদ্ধ হয়ে তারপরে সেবায় বসে। যমুনায় নিয়ে গেছে স্নান করবার জন্য, চারজনে নেমেছে, কিন্তু শান্তিপুনি মনে নামলো না। দেখছে ওই বটুর দেহ এবং মাথা ভাসতে ভাসতে সেদিকে আসছে। বাবার সামনে যদি সন্তানের মৃতদেহ থাকে, কোনো বাবা সহ্য করতে পারে, কিন্তু মুখে কিছু বলতে পারছে না। নারায়ণ যদি বৈষ্ণব জানতে পারে, ভগবান বলে নমনিব, তুমি দাঁড়িয়ে আছো কেন? তুমি স্নান করে না? আমি এখন স্নান করবো। আরে এসো না, এসো না বলে হাত ধরে নামিয়ে যমুনায় নামিয়েছি। যেখানে শান্তি মনে মনে স্নান করছে, আর ভগবানের ইশারায় ওই কাটা দেহ আর মাথাটা ভাসতে ভাসতে ওই মুনির গায়ে এসে ধাক্কা লাগছে। বাবা, শান্তি মুনির মন চাইছে একটু জড়িয়ে ধরে একটু কাঁদি, কিন্তু কিছু করতেও পারছে। জল দিয়ে সরিয়ে দিচ্ছে, যত সরিয়ে দেয় ভগবানের ইশারায় দেহটা তত গায়ে এসে ধাক্কা লাগছে। রাতের তার কান্ত বাবা। নারায়ণ বললে নমনিব, কেমন বাবা মা যে নিজের সন্তানকে মেরে দুই ভাগ করে আবার তাও যমুনায় ভাসিয়ে দিয়েছে। ভালো করে দেখো তো তুমিও কি চেনো কি না। শান্তিপুনি মনি ভাবছে, আমি যদি বলি চিনি, তবে হয়তো বৈষ্ণব মানুষ সেবা করবে। বুকে পাথর চাপা নিয়ে বললেন, মনিব বৈষ্ণব ঠাকুর, আমি ওই বালককে চিনি। মনিব, আমি কিন্তু ত্রিকালদর্শী, ধ্যান যোগে যদি দেখতে পাই এই বালকের সঙ্গে তোমার রক্তের সম্পর্ক আছে, তবে কিন্তু আমি তোমার গৃহে সেবা করবো না, আমি চলে যাব। শান্তিপুনি মনে দেখছে, যার জন্য, যে বৈষ্ণব সেবার জন্য
আমার একমাত্র সন্তানের বলিদান দিয়ে দিলাম। সেই বৈষ্ণব যদি সেবা না পায় আমার সন্তানের বলিদান বিফল হয়ে যাবে। না, আমার সন্তানের বলিদান আমি বিফল হতে দেব না। বৈষ্ণব ঠাকুর আমায় ক্ষমা করে দিন। এ বালক আর কেউ নয়, এই বালককে এই অধমে একমাত্র বাবা বলদ আমার বুকের কি করলেন মুনিব? নিজের সন্তানকে কেটে দুই ভাগ করে দিলে। যখন সমস্ত ঘটনা খুলে বলেছেন মুনিবর, ভগবান বলে, দেখো মুনিবর, আমার ওই ঝোলার ভিতরে একটা ঔষধ আছে, ওর দেহটা তুলে নিয়ে এসে উপরে ওই ঔষধ ওর গায়ে লাগিয়ে দিলে ও জীবন ফিরে পাবে। দেহটা যখন উপরে তুলে নিয়ে এসেছে, বাবা তো আনন্দ, কেননা আমার সন্তান আবার বেঁচে উঠবে বাবা বলে ডাকে। ঔষধ গায়ে দিয়ে বৈষ্ণব রূপী নারায়ণ বললেন, ব্রহ্মা দেখো তো তুমি ওকে বাঁচাতে পারো কিনা। শান্তিপুনি মনে দিচ্ছে, এখানে ব্রহ্মা এলো কোথায়? চারজন বৈষ্ণব। হঠাৎ দেখছে বৈষ্ণব রূপ ত্যাগ করে ব্রহ্মা স্বয়ং দাঁড়িয়েছে। ব্রহ্মা বাঁচানোর চেষ্টা করলেন, পারলেন না বাঁচাতে। ভোলানাথ চেষ্টা করলেন, পারলেন না। নারায়ণ চেষ্টা করলেন, পারলেন না। নারায়ণ বলছে, ওনারও আমরা তো পারলাম না, দেখো তো তুমি বাঁচাতে পারো কি। ও প্রভু, তোমরা তিনজন ত্রিদেব, ত্রিদেব যখন পারলে না, আমি কি করে পারি বলো? নারদ, দেখো তোমার কাছে কোনো গোপন শক্তি, কোনো গোপন মন্ত্র আছে কি? আমার কাছে তো একটাই মন্ত্র, হরে কৃষ্ণ। বটুরে দেহে হাত বুলিয়ে দিয়ে ওই মহামন্ত্র জপ করছে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম, সেই নাম কৃষ্ণ নামকে দেহে হাত বুলিয়ে দিল। দেখতে দেখতে নামের শক্তিতে বটু পুনর্বার আবার পূর্ণ দেহটা ফিরে পেল, জীবিত হয়ে উঠে দাঁড়িয়েছে। নারায়ণ বলে, ওনারও তোমার কাছে যে এত গোপন শক্তি আছে তা তো জানো, আমার জানা ছিল না। তোমার নামের শক্তি এত যে হরি নামের জোরে কাটা দেহ জোড়া লেগে গেল, যেটা আমরা করতে পারলাম না। নারদ তখন বলে, প্রভু আমি আমার উত্তর পেয়ে গেছি, প্রভু আমি আমার উত্তর পেয়ে গেছি, তুমি একটু দাঁড়াও। ছুটতে ছুটতে গিয়ে নারদ মনে গিয়ে দেখে সেই মায়া গোলা গাছের নিচে বসে আছে। আমি তোমায় বলি শোনো, হরি নামের জোরে কি হয় জানো? হরি নামের গুণে কাটা দেহ জোড়া লেগে যায়, পাষাণ উদ্ধার হয়, বোবায় কথা কয়, ঘোড়ায় পথ চলতে পারে, গিরি লঙ্ঘন করে। আর যারা কৃষ্ণ নাম হরি নাম করে ভক্ত, তাদের শেষ জীবনের পরিণতি কি হয়? এই জগতে যতই দুঃখ কষ্ট পাক, যতই লোকে আজে বাজে কথা বলো, শেষ জীবনে শেষের দিনে আমার গোবিন্দ নিজে নদীর ঘাটে দাঁড়িয়ে থাকে ভক্তকে পার করে বাড়ি। শেষের দিনে চরণ তরিতে করে ভক্তকে পার করে গোলক ধামে নিয়ে যায়, আর কখনো দেখবেন বাবা, যারা হরি নাম করে কৃষ্ণ নাম করে তাদের অনেকে আছে উপহাস করে, ঠাট্টা করে। এই বড় ভক্ত হয়েছিস যে, খুব যে মালা জপ করছিস, তুলসী মালা গলায় দিলি, বলক দুঃখ নেই। কতদিন বলবে? 1 মাস 2 মাস বলতে বলতে যখন মুখ ব্যথা হয়ে যাবে তখন আর বলবে। এই জগতে আপনি যতই দুঃখ পান, ভক্তরা যতই কষ্ট পান, শেষের দিনে আমার গোবিন্দ তাকে কৃপা করবার জন্য দাঁড়িয়েছে। আপন করে তাকে গোলক ধামে নিয়ে যায়, ধরা ধামে তাকে আর। তাই নামের জোরে নাম যদি গাওয়ার মতো
পেতে পারো, এই মানব দেহের সমস্ত পাপ দূরীভূত হয়ে গিয়ে এই মানব দেহটা কৃষ্ণ ভজনের উপযোগী হয়। তাই ভক্তের ভগবান আমার তিনি কি করলেন, আরে বড় গৌরাঙ্গ চাঁদ, অখিল জীবেরও মনোলোচন ফাঁদ। আজকে গৌরহরি ফাঁদ পেতেছে। পাখি ধরবার জন্য, পাখিটা কি, জীবের আঁখি হলো পাখি, নয়ন বড় চঞ্চল। এই নয়ন পাখি ওমা এখানে বসে আছে